জাহিদ ভাই এবং আকমল ভাইয়ের লাগে প্রতি আইসি কেন তারা একটা মত বিনিময় করার লাগে তারা পসিবল ফিউচার ক্যান্ডিডেট অফ বাংলাদেশ ইলেকশন আমি মনে করি যে এই ধরনের মানুষ যোগ্যতা আছে তারা সাপোর্ট করার দরকার আর সবসময় একটা জিনিস কই আমি থাকি যে ইচ্ছা এবং সততা থাকলে এনিথিং ইজ পসিবল সো উইশ দেম অল দ্য লাক আমি অনুরোধ করব আমরা বিয়ানীবাজারবাসী সব গোলাপগঞ্জবাসী সবার কাছে আমার অনুরোধ থাকব যে এই সৎ দুনো মানুষ দুইজনকে যদি উনিরা ভাগ্য কর্মে খাড়া হন যে টানরে ভোট দিয়া জয়যুক্ত করবা এটাই আমার জানা মতো উনিদের কোনো ব্যাড অভ্যাস বা কোনো হ্যাবিট নাই আমি বালা করে জানি। দেখেন প্রবাস থেকে আমরা বিগত দিনে অনেক প্রবাসী রাজনীতির সাথে যুক্ত হয়েছে। আমরা মনে করি এই যে গণ অধিকার পরিষদের যে দুজন প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান এবং আকমল হোসেন তারা অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক মানুষ। প্রবাসীরা যদি এভাবে দেশের রাজনীতিতে যুক্ত না হয় তাহলে দেশও উন্নত হবে না এবং নতুন আইডিয়া যে আছে বাংলাদেশ নিয়ে যে বিদেশিরা কীভাবে ভাবে এবং বিদেশি যারা বসবাস করে তাদের কী ধরনের সিস্টেমের উপর বিদেশ চলে এই আইডিয়াগুলো শেয়ার করার জন্য মনে করি যে এদেরকে ভোট দেওয়া এবং তারা আসলে বিদেশ এবং ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি এবং ব্রিটেনের রাজনীতি এবং ব্রিটেনের উন্নয়ন কীভাবে হয় এই সিস্টেম ডেভেলপের জন্য হলেও তাদেরকে ভোট দেওয়া এবং জনগণের সাথে সম্পৃক্ত করা। এই জন্য প্রবাসীরা এবং ইউকে প্রবাসী হিসেবে আমরাও চাই যে তারা যেন জনগণের কাতারে দাঁড়ায় দেশে যায় তাদের তো ইউকেতে তাদের অবস্থান আছে সেই অবস্থান যেন বাংলাদেশে তুলে ধরে এবং ওই সিস্টেম ডেভেলপ নিয়ে কাজ করে এটাই জনগণের প্রত্যাশা এবং আমাদের প্রবাসীদের প্রত্যাশা। আজকে যে একটা এত সুন্দর একটা মত বিনিময় সভা হয়েছে একটা যারা অর্গানাইজ করছেন তারা ধন্যবাদ দিয়ে এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা সুযোগ দেওয়ার লাগে। আমরা যে এনআরবি আমরা নন পলিটিক্যাল যে সভা হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে। আমরা যে এনআরবি হিসেবে আমরা ভোটিং রাইট এখনও নাই। আমরা যারা ভোটিং রাইট না থাকানো অনেক বড় ইনফ্লুয়েন্স আছে আমরা বাংলাদেশের মধ্যে আমরা আত্মীয় স্বজন আছেন ফ্যামিলির মানুষ আছেন আমরা সারা রেখা দরকার যে রাইট মানুষকে সাপোর্ট করা। আমি ইনশাল্লাহ এবার আগামী নির্বাচনে অংশগ্রহণ করব গণ অধিকার পরিষদ থেকে। আমরা বিগত দীর্ঘদিন থেকে দেখে আসতেছি যে বিশেষ করে আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার আমাদের অনেক অতীতের যে নেতৃবৃন্দ এদের অনেক বাধ্যতা আছে। এদের বাধ্যতার কারণে আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থার এই অবস্থা। আমাদের গ্যাস থেকে আমরা বঞ্চিত, আমাদের এলাকার কোনো উন্নয়ন হচ্ছে না। আগামীতে ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি দীর্ঘদিন থাকি সামাজিক কাজে ব্যস্ত আছি, আমাদের অত্র এলাকার উন্নয়ন কাজে ব্যস্ত আছি। আগামীতে ইনশাল্লাহ আমি বৃহত্তর আকারে আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদেরকে রেখে আপনাদের পরামর্শে আমরা ইনশাল্লাহ উন্নয়ন করে যাব। অনেক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি আকমল হোসেন বাদেশ্বর দক্ষিণ বাগ গ্রামে আমার বাড়ি। আমি গত ভাইস চেয়ারম্যান ইলেকশনও খেলেছিলাম। আপনারা জানেন 1 মাসের মধ্যে আমি 2 সপ্তাহ মনে হয় নির্বাচনী প্রচারণা করে 10,000-এর মতো ভোট পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের এই যে এই সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করেছে। এই কারণে আমি আবার এই ইলেকশনে আসার অনুব্যক্তি আবার আসতে চাচ্ছি এবং আপনাদের যে সাপোর্ট আমি পেয়েছি এবং আগামীতেও আপনারা যে সাপোর্ট দিয়ে যাবেন আমি আপনাদের উপর ভরসা করেই এই ইলেকশনে আবারও আসতে চাচ্ছি। আর আজকে যে অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনে এসে 2-1টি কথা বলার যে সুযোগ হয়েছে আমাকে দেওয়া হয়েছে এটার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আপনাদের যে সাপোর্ট এই সাপোর্টটাই হচ্ছে আমার এই নির্বাচনে আসার একমাত্র কারণ। আর আপনারা জানেন আমরা বিগত 53 বৎসরে আমাদের দেশে যে এরকম যে প্রতিনিধি এসেছেন তারা কীভাবে প্রতিনিধিত্ব করেছেন এবং আমাদের যে নির্বাচনটাকে যেভাবে কুক্ষিগত করে রেখে মানুষ যেভাবে তাদের নির্বাচনের যে ভোটাধিকারটা হরণ করা হয়েছে আমি এজন্য অনেক দিন থেকে প্রতিরোধ চালিয়ে আসছি আর আগামীতেও চালিয়ে যাব। এখন 5ই অগাস্টের পর একটা ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে না আমাদের দেশে একটা সাধারণ মানুষ তাদেরও অনেক ভোটের যে আকাঙ্ক্ষা তাদের যে মধ্যে যে ভালোবাসা দেখা যাচ্ছে যে তারা
আগামীতেও আসবে এবং ভোট দিবে। আপনারা জানেন আমি আগেও ভাইস চেয়ারম্যানে খেলেছি, এবার কিন্তু আমি চেয়ারম্যান হিসাবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছি। আমার এই যে 10,000 ভোট আছে, এই 10,000 ভোটের যে মানুষগুলো দিয়েছে এবং এদের সহযোগিতা নিয়ে এবার আমি গণ অধিকার পরিষদ থেকে আমাদের গোলাপগঞ্জ চেয়ারম্যান পদে আমি প্রার্থী হতে যাচ্ছি এবং আপনাদের যদি দোয়া এবং ভালোবাসা থাকে ইনশাআল্লাহ একটা ভালো কিছু আশা করব।